সানি, দ্যাটস নট অ্যান ইস্যু। অ্যাকচুয়ালি তুমিও বুঝতে পারোনি, শাড়িতে কি হয় ফিটিংসের কোনো ব্যাপার থাকে না, কিন্তু অন্য ড্রেসগুলোতে একটু ফিটিংসের ব্যাপার থাকে। তো রাধা, তুমি মন খারাপ করো না। মন খারাপের থেকে বেশি আমার অপমান লেগেছে গোমরামুখ। আচ্ছা, সানি ম্যাডাম কি ইচ্ছা করে সবার সামনে আমাকে ছোট করলেন? এই কদিনে কেউ এতটা রোগা হতে পারে উনি বুঝতে পারেননি না, বুঝেই এটা করেছেন মনে হচ্ছে। এই রাধা, রাধা ঘুমিয়ে পড়লে নাকি? শোনো, আমি জানি তুমি ঘুমোওনি, কি করছো? এই রাধা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি আমি যতই চেষ্টা করি, যতই ভাবি না কেন, আমি কোনোদিনও আপনার যোগ্য হয়ে উঠতে পারবো না গোমরামুখ, কোনোদিনও না। ছি রাধা, এসব তুমি কি বলছো? আচ্ছা দেখি দেখি, দাঁড়াও চোখটা মুছে দি। তুমি আবার এইসব ভুলভাল ভাবছো? ভুলভাল নয় গোমরামুখ, আপনি দেখলেন না সানি ম্যাডামের আনা জামা আমার হলোই না। আমি কোনোদিনও রোগা হতে পারবো না, আর কোনোদিনও আপনার পাশে দাঁড়িয়ে মানানসই উঠতে পারবো না, কোনোদিনও না। দূর পাগল। শোনো রাধা, তুমি রোগা হও বা না হও, আমার কিচ্ছু এসে যায় না। আমি চাই তুমি সবসময় সুস্থ থাকো আর এভাবেই আমার পাশে থাকো। তোমার মনে আছে ঠাম্মি কি বলে? ঠাম্মি সবসময় বলে, কৃষ্ণের পাশে রাধাকে ছাড়া কি অন্য কাউকে মানায়? আমার বউ সবচেয়ে সুন্দর। এই তো হাসিটা আসছে, দেখি দেখি দেখি, এই তো। এই হাসি ছাড়া আমার রাধাকে কি মানায়? এই রাধা, তুমি সন্ধেবেলায় কোথায় গেছিলে বললে না তো? পুজোর বাজার করতে। পুজো তো এসে গেল, তাই একটু কেনাকাটা করে এলাম। তাই? কি কিনলে? কোথায় আমায় দেখালে না তো? আপনাদের যদি পছন্দ না হয়, আমি তো আর সানি ম্যাডামের মতো অত হাইফাই অত স্টাইলিশ জামা কিনিনি, আর আমার কেনা জামা কাপড়গুলো সানি ম্যাডামের মতো অত সুন্দরও নয়। কে বললো শুনি? আমার বউয়ের পছন্দ বেশ পছন্দ, আর তোমার পছন্দের ওপর আমার পুরো ভরসা আছে। এবার দেখাও কি এনেছো, তাড়াতাড়ি দেখাও। দাঁড়ান, আমি আগে আপনারটা দেখাচ্ছি, বাকিগুলো পরে দেখাবো। ঠিক আছে, নিয়ে এসো। এই দেখুন, এই পাঞ্জাবিটা আমি আপনার জন্য এনেছি। অবশ্য এবার আপনার পছন্দ হয় কিনা সেটাই হচ্ছে ব্যাপার। পছন্দ মানে? রাধা, এটা তো দারুণ হয়েছে। মনে হচ্ছে তোমার মতো কেউ কাছের মানুষ খুব যত্ন করে ডিজাইন করেছে। কোথায় পেলে এটা? এটা আমি মান্যবার থেকে কিনেছি। রিয়েলি? মান্যবারের কালেকশন এত ভালো? রাধা, এবার থেকে পাঞ্জাবি কিনতে হলে আমি শুধু মান্যবার থেকে কিনবো। সত্যি বলছেন? আপনার সত্যি পছন্দ হয়েছে? সত্যি রাধা, আমার খুব পছন্দ হয়েছে। জানেন তো, আমি ওদের দোকানে গিয়ে না একেবারে অবাক হয়ে গেছি। কি সুন্দর সুন্দর পাঞ্জাবি, পাজামা। আপনি যে কেন এইসব পাঞ্জাবি পাজামা ছেড়ে এরকম স্যুট বুট কোটটাই পরে থাকেন আমি তো বুঝি না। মানে? মানে আর কিছুই না, এবার বিদেশি পোশাক ছেড়ে মান্যবারের দেশি পোশাক পরা শুরু করুন। মান্যবারের মতো আমাদেরকেও তো আমাদের দেশের ঐতিহ্য বই নিয়ে যেতে হবে। ওকে ওকে, চো আজ্ঞে ম্যাডাম। এবার পারমিশন পেলে আমি
এটা পরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, যান গিয়ে পরে আসুন। ঠিক আছে, আমি আসছি। Here I am. ওয়াও, রাধা সিলেক্ট করা মান্যবরের পাঞ্জাবি পরে আমাকে একেবারে রাজপুত্র মতো লাগছে। বাবা, কুমড়োমুখ নিজের প্রশংসা নিজেই করছেন। তবে মান্যবরের এই পাঞ্জাবিতে সত্যি আপনাকে রাজপুত্রের মতো লাগছে। আপনার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না কুমড়োমুখ। কি হলো, বললে না তো কেমন লাগছে? আপনাকে মান্যবরের পাঞ্জাবিটা খুব দারুণ মানিয়েছে কুমড়োমুখ। যেরকম রং সেরকম ফিটিংসটাও খুব ভালো হয়েছে। আমি এই জন্য আপনাকে বলি, এবার থেকে একটু ভারতীয় পোশাক বেশি পরুন। এই মান্যবরের পাঞ্জাবি না পরলে আমি বোধহয় জীবনে কোনোদিন এত প্রশংসা পেতাম না। আজ শুধু ট্রায়াল দিলাম, এবার মহা অষ্টমীর দিন এটাই পরে আমি মায়ের অঞ্জলি দেব। So guys, আমি তোমাদের সব ডিটেইলিংস দিয়ে দিয়েছি। See, the minute details are very very important. Miss Basu, ওদের সবাইকে ওদের ডেজিগনেটেড কস্টিউমসগুলো দিয়ে দিন। ফিটিং হ্যাজ টু বি প্রপার। ফিটিংয়ে যদি কোনো প্রবলেম হয় ওনাকে বলবেন, শিল টেক কেয়ার অফ এভরিথিং। আই ওয়ান্ট টু টেকনিক্যাল টুডে, ওকে? দ্য ওয়ার্ক হ্যাজ টু বি পারফেক্ট। বড় ইভেন্ট হচ্ছে, আই ওয়ান্ট এভরিথিং পারফেক্ট। সো গাইস, বসে দেখো না, গো অ্যান্ড গেট রেডি। আচ্ছা, কস্টিউম কে ঠিক করলো? আমি। কিন্তু কুমড়োমুখ, কাল যে আপনি বললেন মডেলদের কস্টিউম আমি ঠিক করব। হ্যাঁ রাধা, সেটাই তো হবার কথা। 1 সেকেন্ড, সানি, হ্যাঁ তুমি মডেলসের কস্টিউম সিলেক্ট করলে কেন? সেটা তো রাধার করার কথা ছিল। এক মিনিট, মাথার ঠিক আছে তো? মানে শর্ট টার্ম মেমোরি লস নেই তো? হোয়াট, কি বলতে চাইছো তুমি? আরে তুমি তো সব ভুলে গেছো। কালকে এত কথা হলো, এত ডিসকাশনস, এত মিটিংস, তোমার তো দেখছি কিচ্ছু মনে নেই। কাল তো তুমি আমায় নিজে বললে যে কোন কোন মডেলস আমরা সিলেক্ট করছি সেটা যেন আমি ডিসিশন নিই, কোন মডেল কোন কস্টিউমটা পরছে সেটা যেন আমি দেখে নিই, ফিটিংসগুলো যেন আমি দেখে নিই। ইনফ্যাক্ট কাল তো রাধা মিটিংয়ে ছিল না, তাই তো তুমি আমায় বলে সব ডিসিশন যেন আমি নিজে নিয়ে নিই। কনফার্মেশন ফাইলে তো তুমি সাইন পর্যন্ত করে দিয়েছো। হোয়াটস রং উইথ ইউ? তুমি তো সব ভুলে গেছো দেখছি। ও, তার মানে সব ঠিক হয়ে গেছে। আমি বলছি আপনাকে আর কিছু বলতে হবে না কুমড়োমুখ। আপনারা মডেলদের জামা কাপড় আরো সবকিছু ঠিক করে নিতেই পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমাকে বোধহয় কোম্পানিটার কোনো প্রয়োজনই নেই। অবশ্য আমার ভাবনা চিন্তা আপনাদের বোধহয় আর ভালো লাগছে না, তাই তো আপনাদের ভাবনা চিন্তা তো আমার ভাবনা চিন্তার থেকে আরো বেশি শৈল্পিক। ওই যে আপনাদের কথায় বলে না, ক্রিয়েটিভ। তবে আপনারা যদি আমাকে কাল রাতে এই কথাটা বলে দিতেন, তাহলে আমি আর জামা কাপড়ের ডিজাইন, রং আরো খুঁটিনাটি সবকিছু নিয়ে আর ভাবতাম না। না না রাধা, আমি তোমার কাজটাই চেয়েছিলাম। তুমি আমার কথা শোনো, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়।
যদি আপনার কথাই ঠিক হয় তাহলে কালকে আপনাদের ঠিক করা ওই ফরম্যাটে আপনি সই কেন করলেন? রাধা, কোনটা ঠিক আর কোনটা ভুল গোমরামুখ? রাধা তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ওই পেপারসে সাইন করিনি। কি? তুমি সাইন করোনি? এটা কি কৃষ? সাইন করে ডিনাই করছো কেন? সানি, তুমি কি বলছো? আমি কখন পেপারসে সাইন করলাম? আরে বাবা, তুমি সাইন না করলে আমি কি এমনি এমনি বলছি নাকি? তুমি তো দেখছি সব ভুলে গেছো, কিচ্ছু মনে নেই। আচ্ছা, লেট মি রিমাইন্ড ইউ। আচ্ছা, পেপারসগুলো দেখাই আমি। পেপারসগুলো তো তুমি সাইন করেছো, পেপারসগুলোতে তোমার সিগনেচার রয়েছে। তুমি পেপারসগুলো দেখো, তাহলে সব মনে পড়ে যাবে। দেখো দেখো, পেপারসগুলোতে তোমার সিগনেচার রয়েছে। অ্যাকচুয়ালি তুমি সারাদিনে এত কাজে ব্যস্ত থাকো, কখন কোন পেপারটা সাইন করছো তোমার মনে না থাকারই কথা। দেখো, এবার ঠিক মনে পড়ে যাবে। ক্রেশ, ম্যাটেরিয়াল কস্টিং এর পেপারস এগুলোতে তোমার সিগনেচার লাগবে, একটু সাইন করে দাও প্লিজ। সাইন করার আগে একবার দেখে নাও পেপারসগুলো। না না সানি, ইটস ওকে। এত পেপার চেক করার কি আছে? কোথায় সাইন করতে হবে বলো? এখানে পরপর এই একই জায়গায়। এই তো এই পেপারসগুলো নিচে দেখো, একই জায়গায় পরপর দেওয়া আছে। এই কস্টিংয়ের পেপারসগুলোর সঙ্গে সঙ্গে আমি তোমায় আরও কিছু পেপারস দিয়ে দিলাম, তোমার সিগনেচার লাগবে। তুমি এই মিটিংয়ে আছো, আবার কখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছ, অ্যাকচুয়ালি তোমার সিগনেচার ছাড়া তো কিছুই অ্যাপ্রুভ হবে না। তাই একবারে পেপারসগুলো দিয়ে দিলাম, তুমি একটু সাইন করে দাও। ইয়া শিওর, আমি করে দিচ্ছি। ওহো, অ্যাকচুয়ালি একসাথে এতগুলো পেপার সাইন করেছি তো, তাই হয়তো আমি বুঝতে পারিনি। ইভেন্টের ড্রেস মেটেরিয়ালের কস্টিংয়ের পেপারের মধ্যে যে ড্রেস ডিটেলিংয়ের কনফার্মেশন পেপারস আছে রাধা, আমি সত্যি বুঝতে পারিনি। রাধা, তুমি আমায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আমি জেনে বুঝে এইসব করিনি রাধা। আমি তো নিজে চেয়েছিলাম এই দায়িত্বটা তোমাকে দিতে। এভাবে যে একটা প্রবলেম হয়ে যাবে এটা আমি সত্যি আন্দাজ করতে পারিনি। রাদার ট্রাস্ট মি, ক্রিস যদি আমায় একবার বলতো যে ও কাজটা তোমাকে দিয়ে করাতে চায়, তাহলে তো এত পেপারসের সিগনেচার্স এত কিছু লাগতোই না। ও তো একবার বলবে আমাকে। না না, ঠিক আছে, গোমরামুখ যা করেছেন হয়তো ভালো ভেবেই করেছেন। রাধা, এক মিনিট আমার কথা শোনো। তুমি যেই মেটেরিয়াল সিলেক্ট করবে আমি সেসব অর্ডার দিয়ে আনাচ্ছি। হ্যাঁ, তুমি যেই কালার প্যালেটের উপর কাজ করতে চাও সেটা আমায় বলো। এগুলো ক্যান্সেল করে আমরা তোমার সিলেক্ট করা কস্টিউম নিয়ে এগোবো। হ্যাঁ, অফকোর্স করা যেতেই পারে। ক্রিস, তুমি এটা করতেই পারো। শুধু আমি ভাবছিলাম একটু ওভার বাজেট হয়ে যাবে না? মানে আবার নতুন করে মেটেরিয়ালস কেনা মানে আবার কস্টিং বেড়ে যাওয়া। তাছাড়া আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, টাইমটাও তো একটা বড় ফ্যাক্টর। কোম্পানিরও অনেক লস হতে পারে। অবশ্য সেটা তুমি যা ভালো বুঝবে। দেখো না গোমরামুখ, তার আর কোনো দরকার নেই। যা ঠিকঠাক হয়ে গেছে তাই থাকুক, কিছু পাল্টানোর আর কোনো দরকার নেই। আর একটা কথা জানেন তো, আমি যা করি মন থেকে ভালোবেসে করি। নাম বা প্রতিষ্ঠা এসব আমি কখনো চাই না। আমি শুধু চাই আমাদের এসবি গার্মেন্টসের নাম হোক, ভালো হোক। যাই হোক, আমি যাই। জুনিয়র ডিজাইনারদের সাথে বসে আমাকে বাকি ডিজাইনগুলো শেষ করতে হবে। আমি যাই। রাধা, আমার কথা তো শোনো। রাধা, আমার কথা তো শোনো। ক্রিস, আই এম ভেরি সরি। আমি সত্যি বুঝতে পারিনি যে এত বড় একটা ইস্যু হয়ে যাবে। আমি যদি সত্যি গেস করতে পারতাম তাহলে। রাধার বোধহয় খুব খারাপ লেগেছে, তাই না? রাধা অভিমান করে চলে গেল, কিন্তু সানি, রাধা কখনো আমাদের কোম্পানি বা আমার ক্ষতি চাইবে না।
তুমি জানো স্যাক্রিফাইস করার ক্ষমতা খুব বড়। ও যেভাবে ভাবতে পারে আমরা কেউ ভাবতে পারি না। রাধা সত্যিই খুব স্যাক্রিফাইস করতে পারে। ঠিক। আচ্ছা, কস্টিউম কে ঠিক করলো? আমি। সানি, হ্যাঁ? তুমি মডেলসের কস্টিউম সিলেক্ট করলে কেন? সেটা তো রাধার করার কথা ছিল। কাল তো তুমি আমায় নিজে বললে যে কোন কোন মডেলস আমরা সিলেক্ট করছি সেটা যেন আমি ডিসিশন নিই, কোন মডেল কোন কস্টিউমটা পরছে সেটা যেন আমি দেখে নিই, ফিটিংসগুলো যেন আমি দেখে নিই। ইনফ্যাক্ট কাল তো রাধা মিটিংয়ে ছিল না, তাই তো তুমি আমায় বলে সব ডিসিশন যেন আমি নিজে নিয়ে নিই। সানি, পৃথিবীতে এমন কিছু মানুষও থাকে যারা কোনোদিন শুধরাবে না। তুমি ওদের যতই বোঝানোর চেষ্টা করো তারা সেই একই ভুল করবে। সানি, দ্যাটস নট অ্যান ইস্যু। অ্যাকচুয়ালি তুমিও বুঝতে পারোনি। শাড়িতে কি হয়, ফিটিংসের কোনো ব্যাপার থাকে না, কিন্তু অন্য ড্রেসগুলোতে একটু ফিটিংসের ব্যাপার থাকে তো। রাধা, তুমি মন খারাপ করো না। আমি রাধা, আই এম সরি রাধা, আমি অতগুলো পেপারসের মধ্যে বুঝতে পারিনি। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, প্লিজ। ছাড়ুন আমাকে, আপনাকে আর ঢং করতে হবে না। কি বললে তুমি? আমি ঢং করছি রাধা? ঠিক আছে, তুমি ক্ষমা না করলে আমি কান ধরে উঠবোস করতে পারি। হ্যাঁ নাও। এই বাবা, এইসব আপনি কি করছেন গুমরামুখ? আপনি কি পাগল হয়ে গেছেন? কিভাবে আমার পেছন পেছন আপনি এই ঘরে চলে এলেন? হ্যাঁ, এসেছি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? বাইরে কেউ দেখলে কি ভাববে বলুন তো? দেখুক, যার যা ইচ্ছে ভাবার ভাবুক রাধা, আই ডোন্ট ইভেন কেয়ার। আমি নিজের বউয়ের পেছন পেছন এসেছি, অন্য কোনো মেয়েকে ফলো করিনি। গুমরামুখ, আমি তোমায় ছেড়ে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারি? আমার মন প্রাণ জুড়ে তো শুধু তুমিই আছো রাধা। থাক এসব, আপনাকে আর বলতে হবে না। আপনি জানলেন কি করে আমি এই ঘরে এসেছি? রাধা, আমি নিজের চোখ বন্ধ করে ফিল করতে পারি তুমি কোথায় আছো। আচ্ছা রাধা, আমি বলছি প্লিজ আমায় ক্ষমা করে দাও না, ভুল হয়ে গেছে তো। আর যদি না করি তাহলে কি করবেন? তাহলে আমি এই বিল্ডিং এর ছাদের উপর থেকে জাম্প করে মরে। না গুমরামুখ, এইসব কি বলছেন? এরকম কথা আর কখনো বলবে না তুমি। কি বললে তুমি? কি বললাম মানে? এ মা, আমি তো গুমরামুখকে তুমি বলে ফেললাম। আমার যে কি লজ্জা করছে না। কি করে যে তুমি বেরিয়ে গেল মুখ দিয়ে। কি বলো তো গণেশ দাদা? এই রাধা, তুমি আমায় কি বলে ডাকলে? কই, কি বলে ডাকলাম? ওই তো গুমরামুখ বলেই তো ডাকলাম। না রাধা, তারপর কি বলে ডাকলে? কই, কি বলে ডাকলাম বলুন তো? আরে রাধা, তুমি বললে না গুমরামুখ আর কখনো, ঠিক তারপরেই। কি জানি, আমার না মনে পড়ছে না। রাধা প্লিজ আরেকবার বলে ডাকো না, প্লিজ রাধা। আরে গুমরামুখই তো, এইটাকে তো আমি আপনাকে কতবার ডেকেছি। না রাধা, তোমার ঠিক মনে পড়ছে না, একবার মনে করার চেষ্টা করো। আমার না কিছুতেই মনে পড়ছে না। রাধা, মনে করার চেষ্টা করো, ঠিক মনে পড়ে যাবে, একবার ট্রাই করো। ওহো, হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে। রাধা বলো। ওই তো আমি আপনাকে বললাম এরকম কথা আর কখনো বলতে না, তাই তো? আরে না রাধা, তুমি না আসল জায়গাটাই মিস করে যাচ্ছ, ঠিক করে মনে করো। কোন জায়গাটা বলুন তো? ওই যে তুমি আমায় তুমি বলে ডাকলে। তাই ডাকলাম বুঝি? হ্যাঁ ডাকলে তো।